আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, এই বছর নাম যজ্ঞের বাবা আজকে দ্বিতীয় রজনীতে, দ্বিতীয় রাত্রি। তাহলে মা, যদি অন্তর দিয়ে ভক্তি দিয়ে কীর্তন আস্বাদন করা যায় না, আস্তে আস্তে অন্তর দিয়ে ভক্তি দিয়ে যদি ভগবানের এই নাম গুণগান আস্বাদন করা যায়, এগুলো মাথায় রাখবেন, তাহলে হাজার হাজার ভক্তের দরকার হয় না। কি বাবা, কথাটা ভুল নয় মা। মাত্র পাঁচটি ভক্তকে নিয়ে ভগবানের লীলা কথা আস্বাদন করা যায়, বর্ণনা করা যায়। কিন্তু সেই পাঁচটি ভক্তকে হতে হবে খাঁটি ভক্ত। হরে কৃষ্ণ। যেগুলো দেখবেন সেই কি বলে ওটা, চাকায় যখন চালটা ধানটা দিয়ে যখন চাকাটা ঘোরানো হয়, ও মাইরা, আচ্ছা বলুন তো, সব ধানগুলো কি চাল হয়? কি প্রাঞ্জল ভাষা, যারা যে ভাষায় আপনারা পরিষ্কার করে বুঝতে পারবেন বাবা, সেই ভাষায় বর্ণনা করব, যাতে আপনারা বুঝতে পারেন। ওই যে ধানগুলো দিয়ে পরে চাকাটাকে এইভাবে বেশ ঘোরাচ্ছেন আপনারা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সব ধানগুলো কি চাল হয়? না। দেখবেন কিছু কিছু ধান এমনি এমনি বেরিয়ে আসে, আর যেগুলো, যে ধানগুলো আসল চাল হবে, যেগুলো আসল চালে পরিণত হবে, সেগুলো দেখবেন ওই যে চাকাটা ঘোরাচ্ছেন, মাঝে সে ফোঁটা মতো একটা থাকে না, ছোট্ট মতো, সেগুলোতে আটকে যায়। কি মা ভুল বলছি? এগুলোই হচ্ছে আসল চাল। ঠিক তদ্রূপ আপনাদের কাছে অনুরোধ, আমরা ভগবানের কীর্তি বর্ণন, কীর্তন মানে ভগবানের কীর্তিকে বর্ণন করা হচ্ছে কীর্তন। তাহলে ভগবানের কীর্তি বর্ণন করতে এসেছি আমি। আপনাদের কাজটা কি? আপনাদের এই যে আমি যেমন ভগবানের সেবা, জানি না কতটুকু সেবা করতে পারছি বা পারবো বলে, তবে ভগবানের সেবা বলে মানছি বাবা। ভগবানের লীলা কথা বর্ণনা করা মানে ভগবানের সেবা করা। ঠিক তদ্রূপ আপনাদের কর্তব্য হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে ওইভাবে ভগবানের সেবা করা, মানে কীর্তন শ্রবণ করাটাও একটা বিশাল ভগবানের সেবা। কিছু কিছু ভালো ভালো তত্ত্ব কথা শুনুন, যেগুলো আসল জিনিস, সেগুলোকে নিন বাবা। যেমন সর্বপ্রথম কীর্তনের শুরুতে একটা শ্লোক গাইলাম। শ্লোক কি গাইলাম? সংসার দুঃখ জলধৌ পতিতস্য। মানেটা কি? সংসারটা হচ্ছে একটা দুঃখের সমুদ্র। আপনারা পুরীধামে গেছেন, অনেকে পুরীধামে গেছেন, হ্যাঁ? পুরীধামে কি আছে? একটা বিশাল বড় সমুদ্র দেখেছেন আপনারা। আবার ওই সমুদ্রে অনেকে ঢেউ নেয়। তা সেই পুরীধামে সমুদ্রটা যেটা রয়েছে, সেই সমুদ্রের জলটাকে পান করে দেখেছেন একবার? শুনেছেন যে সমুদ্রের জলটা কেমন লাগে খেতে? তার স্বাদটা কেমন? নোনা জল। তাহলে পুরীধামে যে সমুদ্র আছে সেটা হচ্ছে নোনা জলের সমুদ্র। আর আপনি আমি যে সংসারে বাস করছি মা, সেই সংসারটা হলো একটা দুঃখের সমুদ্র। খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি দামি কথা বলবো। আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেওয়া, আপনাদের কাজ হচ্ছে নেওয়া। সেটাকে নিয়ে একেবারে মাথার মধ্যে রেখে দিন মা, যেটা না বেরিয়ে যায় কোনোদিন, তবে কীর্তন শোনা সার্থক। তাহলে
এই দুঃখের সমুদ্রে মনে করুন আমরা দুঃখের সমুদ্রে পড়ে গেলাম, আর সমুদ্রে পড়ে গিয়ে মানে দুঃখের সমুদ্রে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছি জলের মধ্যে, সাঁতার জানি না। যেই দুঃখের সমুদ্রে পড়ে গেলাম, হাবুডুবু খাচ্ছি, এই দিক দিয়ে একটা হা করে হাঙ্গর আসছে, আর এই দিক দিয়ে একটা কুমির হা করে আসছে আমাকে দেখে। ওই যে সমুদ্রে আমি ভাসছি, হাবুডুবু খাচ্ছি, সাঁতার তো জানি না, আমাকে দেখে একটা হাঙ্গর একটা কুমির হা করে এগিয়ে আসছে আমাকে গিলে খাওয়ার জন্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে হাঙ্গরটা এগিয়ে আসছে আমাকে গিলে খাওয়ার জন্য আর কুমিরটা, তাহলে এই হাঙ্গরটার নাম কি আর এই কুমিরটার নাম কি? দেখুন দুঃখের সাগরে এই হাঙ্গর কুমির আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে মা। এই হাঙ্গরটার নাম হলো কাম, আর এই কুমিরটা যেটা এগিয়ে আসছে তার নাম হচ্ছে ক্রোধ। উলুধ্বনি উলুধ্বনি। এই হাঙ্গরটার নাম হলো কাম, আর এই কুমিরটার নাম হচ্ছে ক্রোধ। দেখুন বাবা, আধ্যাত্মিক জগতের সঙ্গে বাস্তবের কিভাবে মিলটা হচ্ছে আপনি শুধু দেখতে থাকেন। একটা সংসারে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যার মধ্যে কাম নাই ক্রোধ নাই? কি মা? একটা মানুষের মধ্যে কাম ক্রোধ দুটোই বর্তমান। তাহলে কাম আর ক্রোধ আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। আমরা সাঁতার কাটতে পারছি না, কারণ সাঁতার কেটে সমুদ্র পার করব, সাঁতার কাটতে জানি না, সমুদ্রের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, সাঁতারটা কাটবো কি করে? কেন সাঁতার কাটতে পারছি না জানেন? আচ্ছা ও মায়েরা, এই দেখুন, মনে করুন আপনি আমাকে জলে ফেলে দিলেন, পায়ে দুটো পায়ে বাঁধলেন ভালো করে শিকল দিয়ে, লোহার শিকল, হ্যাঁ লোহার শিকল দিয়ে পায়ে বেঁধে দিলেন, হাতগুলো এমনি বেঁধে দিলেন, আমি সাঁতার কাটতে পারবো? পারবো? ঠিক তদ্রূপ আমাদের হাতে পায়ে লোহার শৃঙ্খল আবদ্ধ। সেই লোহার শৃঙ্খলটির নাম হলো দুর্বাসনা রূপী লোহার শৃঙ্খল। দুর্বাসনা রূপী লোহার শৃঙ্খল আমাদের হাতে পায়ে আবদ্ধ। সাঁতার কাটবো কি করে? দেখবেন যখন কেউ ডুবে যায় জলের মধ্যে, সত্যি সত্যি যদি কেউ ডুবে যায়, দেখবেন, সত্যি করে বলছি মা, যখন দেখবেন কেউ জলে ডুবছে, আপনার কাছে কিছু নাই বাবা তাকে বাঁচাবার মতো, তখন আপনারা কি করবেন? এক আটি বিচুলি, বিচুলি মানে বিচুলি মানে বুঝতে পারছেন মা? খড়, খড়, এক আটি খড়, ওই খড়টা ফেঁকে দিন তার দিকে, তাকে দিয়ে দিন, ওই খড়টা ধরে কিছুক্ষণ সে প্রাণের সঞ্চার করে নিতে পারবে, কিছুক্ষণ ভেসে থাকতে পারবে না। তাহলে এখন চিন্তা করুন, দুঃখের সমুদ্রে আমরা পড়ে গেছি, আমাদের হাতে পায়ে লোহার বেড়ি আবদ্ধ, এদিক দিয়ে হাঙ্গর, সিং আর কুমির হা করে গিলে খাওয়ার জন্য এগিয়ে আসছে। এখন আমরা কি করব? আশ্রয় বলতে কি আছে আমাদের কাছে? অনুভব করুন একটু, কি আশ্রয় আছে আমাদের? বেঁচে থাকার মতো কোনো আশ্রয় আছে? নাই। তাহলে এখন তো একটা আশ্রয় চাই বেঁচে থাকার মতো। সেই আশ্রয়টা কে? সেই আশ্রয়টাই হচ্ছে আমার শ্রী চৈতন্য দেব। মম দেহি পদা পদাম্বলম
চৈতন্য দেব, এই কলিকালের যিনি ভগবান আমার চৈতন্য দাতা গৌর হরি, তেনাকে আহ্বান করব, নয়নের জলে ভগবানকে ডেকে বলবো, ঠাকুর তুমি ছাড়া তো আর আশ্রয় বলতে কিছু নাই, কৃপা করে আমাদের মতো হতজীবকে যদি তোমার চরণ রূপী নৌকায় যদি তুমি তুলে নাও, তবে আমরা প্রাণে বাঁচতে পারবো। প্রভু কৃপা করে তুমি তোমার চরণ রূপী নৌকা নিয়ে এসো, আর চরণ রূপী নৌকায় আমাদের মতো হতজীবকে তুমি তুলে নাও। তাহলে মা, একমাত্র যার অন্তরে বিশ্বাস, আগামীকালও বলে, গতকালও বলেছি বাবা, গতকাল বলেছি বিশ্বাস কি জিনিস। যার অন্তরে বিশ্বাস বিরাজমান, তার কাছেই একমাত্র ভগবান চিরসত্য। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাহলে অন্তরে যদি বিশ্বাস থাকে, তবে আপনার অন্তরে জাগবে শুদ্ধ ভক্তি প্রেম। আর যেখানেই শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হবে, সেখানেই তো মা পরমাত্মা ভগবান পরমানন্দ গোবিন্দ বিরাজ করেন। তাহলে বাবা, এক মন প্রাণ দিয়ে যদি আমরা ভগবানকে ডাকবো, যখন আমরা ভগবানের সেবা করব, তাহলে সেই সেবার মধ্যে যেন কোনো কিন্তু বোধ না থেকে যায়। আর যদি কেউ অল্প বিদ্যা ভয় করে, তাই তো কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমার মতো আর ভক্ত নাই, এই জগতে ভক্ত বলতে ভক্ত মানেটা কি এটা বোঝাতে গেলে মা সারা রাত্রি পার হয়ে যায়। এগুলো হচ্ছে কীর্তন। কীর্তনে দুটো নাচ গান গাইলাম, ওটা কীর্তন নয়। কিছু ভালো ভালো কথা সাধন করুন, গ্রহণ করে বাড়িতে নিয়ে যান। তাহলে যার অন্তরে ভগবান বিরাজমান, তিনি হবে একমাত্র প্রকৃত ভক্ত। আর যদি ভগবানকে কেউ যদি বিশ্বাস না করে, যার মধ্যে বিশ্বাস না থাকে, সে গীতা পাঠ করুক, চণ্ডী পাঠ করুক, ভাগবত পাঠ করুক, আর যতই পূজা অর্চনা করুক না কেন, বিশ্বাসযোগ্য হবে না। কেউ যদি ভগবানের শ্রী চরণকে নিয়ে ভেদাভেদ করে, মা ভগবানের চরণকে নিয়ে কেউ যদি ভেদাভেদ করে, আপনারা নবদ্বীপ ধামে যাবেন, মহাপ্রভুর যিনি আসল পাদুকা যেটা, সেটা এখনো বর্তমান নবদ্বীপে ধামেশ্বর বলে একটা জায়গা আছে, দেখবেন নবদ্বীপে। বলে দিচ্ছি আপনাদের, নবদ্বীপে যখন যাবেন দেখবেন অনেক টোটো চলে, সেই টোটোওয়ালাদেরকে বললেই হবে যে বাবা ধামেশ্বর পৌঁছে দিন আমাদেরকে। ওই ধামেশ্বরে নামবেন, ধামেশ্বরে প্রবেশ করবেন, সেখানে ঠাকুর মশাইকে বলবেন যে প্রভু কৃপা করে একবার যদি ভগবানের শ্রী চরণ যদি মস্তকে দেন, যদি আপনার কৃপা থাকে তাহলে ভগবানের শ্রী চরণকে নিয়ে ভেদাভেদ করতে নেই। যেমন শিবাসঙ্গন, রাঘব ভবন, হ্যাঁ, যেমন হচ্ছে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, এগুলো সব একই বাবা। বৃন্দাবন আর নবদ্বীপ কি আলাদা? কি গো মায়ের, না আলাদা নয়। এই কারণেই বৈষ্ণব পদকর্তা যিনি এই পদাবলীটি রচনা করেছেন, মানে যিনি লিখেছেন, তিনি আমাদেরকে জীব শিক্ষাকে উদ্দেশ্য করে এবং জীবকে উদ্দেশ্য করে আঙ্গুল দেখিয়ে বলেছেন, এই যে তোমরা ভেদে যেন করো না, নবদ্বীপ আর বৃন্দাবন ভেদে যেন করো না, নবদ্বীপ আর বৃন্দাবনে ভেদে যেন করো না। আজ পর্যন্ত যারা কোনোদিনই ভেদাভেদ করেনি যে নবদ্বীপ আলাদা, বৃন্দাবন আলাদা, শিবাসঙ্গন আলাদা, যারা ভেদাভেদ করেনি তাদের কি কৃপা লাভ হয়েছে জানেন? ওগো তার হয় ব্রজভূমি বাস গো, উলুধ্বনি উলুধ্বনি, তার হয় ব্রজভূমি বাস গো, যারা
বনে বাকি হেঁটে থাকে হাগৌড়াঙ্গ বলে ডাকে যারে বনে বাকি হেঁটে থাকে হাগৌড়াঙ্গ বলে ডাকে নরোত্তম দাস নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ ওগো নরোত্তম মাগে সঙ্গ সঙ্গ হে ও নর হে নরোত্তম ও তার সঙ্গ হে নরোত্তম তার সঙ্গ ও সঙ্গ হে নরোত্তম মাগে তার সঙ্গ হে ও সঙ্গ হে ও নরোত্তম মাগে নরোত্তম মাগে